ওয়েলকাম টু Adobe টেক বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা ফটোশপ দিয়ে যেকোনো ছবির কালার খুব সহজেই গ্রেডিং করতে পারি। কালার গ্রেডিং কিভাবে করবেন সেই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রান আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আমরা 21 এর আপডেট ভার্সন দিয়ে কাজটি করার চেষ্টা করব। আপনারা Adobe CC'র যেকোনো ভার্সন দিয়ে চাইলে এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো আমরা এখান থেকে একটি নিউ পেজ ক্রিয়েট করব, ফাইলে যাব, এরপর এখান থেকে নিউ থেকে একটি পেজ ক্রিয়েট করব। A4 সাইজের একটি পেজ ক্রিয়েট করলাম, এটাকে ক্লোজ করে দেই। এই পেজটাকে আমরা মিনিমাইজ করে রাখি। এখানে একটা আমরা ছবি নিব, থাম্বনেইলে যে ছবিটা দেখেছেন সেই ছবিটি আমরা নিব এবং সেই ছবিতে কিভাবে কালার গ্রেডিং করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা ফাইলে গিয়ে একটি ছবি নিয়ে নিচ্ছি ডেস্কটপ থেকে। সেই ছবিটি আমরা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছবিটি আমরা এখান থেকে নিয়ে নিলাম। এবার এই ছবিটিকে আমরা কালার গ্রেডিং করব। তো ফুল ফ্রেম ছবিটি করে নেই। কালার গ্রেডিং করতে আমরা ফটোশপের র ফিল্টারটি ব্যবহার করে থাকি। ক্যামেরার র ফিল্টার নিয়ে আমার বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি বেশি লম্বা করব না, আমরা সোজা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে আমরা চলে যাব হচ্ছে ক্যামেরার র ফিল্টার। ক্যামেরার র ফিল্টারটি ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ক্যামেরার র ফিল্টার বিষয়ে একটি ভিডিও হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে ক্যামেরার র ফিল্টারের বিস্তারিত সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখান থেকে শুধু ছবিটার কালার গ্রেডিং করব, অন্য কোনো কাজ আমরা এখানে দেখানোর চেষ্টা করব না। কালার গ্রেডিং করতে আমরা যে দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর মধ্যে কালার যে কালার মিক্সারের মধ্যে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের এরকম নাও আসতে পারে, আপনাদের এই যে এরকম আসতে পারে। এরকম আসলে এখান থেকেও কাজ করা যায়, তো এখান থেকে বোঝাটা একটু কঠিন। তো আপনারা এখান থেকে HSL এখানে ক্লিক করে কালারটা সিলেক্ট করে দিবেন। কালারটা সিলেক্ট করার পর আপনাদের সামনে যেই কালারগুলো আছে সেই কালারটি সিলেক্ট করলে সেই কালারটি আপ ডাউন করার পর আমাদের ছবিটির যেই মেইন কালারগুলো সেগুলো পরিবর্তন হতে থাকবে। তো আমরা যদি প্রথমে আমরা গ্রিন কালারটি সিলেক্ট করে দিই, তো এখান থেকে গ্রিন কালারটি সিলেক্ট করে দিলাম। মাঝখানের যে অপশনটি দেখতে পাচ্ছেন, মাঝখানেরটি যদি আমরা কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন গ্রিন কালারটি সরে গেছে। যদি বাড়িয়ে দিই তাহলে গ্রিন কালারটি বেশি হয়ে যাবে। তারপর উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা এদিকে নেই তো গ্রিন কালারটা অন্য একটি কালার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে যে কোনো কালার এখান থেকে এভাবে চাইলে পরিবর্তন করতে পারেন। যদি আমরা ফেসের কালারটি সাদা কালার করতে চাই, তো ফেসের কালারটি সাধারণত এইটা হয়। ফেসের কালারটি এই কালারটি সিলেক্ট করে আমরা এখান থেকে যদি এটা কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে ফেসটা সাদা হয়ে গেছে। আর যে আগে যেমন ছিল ঠিক তেমনই করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে নিচের যে শাড়িটি পরা, এই শাড়িটি যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে শাড়িটির যেই কালারটি, এই কালারটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো শাড়ির কালারটি সিলেক্ট করে আমরা যদি মাঝখান থেকে এটা কমিয়ে দিই, তো শাড়িটা দেখতে পাচ্ছেন কালারটা সরে গেছে। তো শাড়িটা অন্য যদি কালার করতে চাই তো এটাকে ফুল বাড়িয়ে দিব এবং এখান থেকে যদি আমরা এটাকে পরিবর্তন করি, দেখতে পাচ্ছেন শাড়ির কালারটি এখানে পরিবর্তন হচ্ছে। তো আপনারা চাইলে এইভাবে যে কোনো কালার এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। তো আমরা যদি এটাকে এই কালারটা রাখি, নিচেরটা যদি বাড়িয়ে দিই তাহলে ড্রিপ এবং লাইট, এখানে ড্রিপ লাইটও আপনারা চাইলে করতে পারেন। তো আমরা যদি লাল কালারটি কমাতে চাই তাহলে গোলাপের যে কালারটি হচ্ছে লাল কালারটি আমরা রেড কালারটি যদি সিলেক্ট করে দিই, রেড কালারটি সিলেক্ট করে মাঝখানের কালারটি যদি আমরা কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে রেড কালারগুলো চলে গেছে। তো আমরা এটা যদি অন্য কালার করতে চাই তো আমরা ফুল বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়ে উপরের কালারটি আমরা যদি আপ ডাউন করে দেখতে পাচ্ছেন কালারটি পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনারা চাইলে খুব সহজে যে কোনো ছবির কালার এভাবে এখান থেকে পরিবর্তন করতে পারেন। ক্যামেরা র ফিল্টার নিয়ে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।